আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান জিটিভির অনন্য আয়োজন এসকিউ গ্রুপ নিবেদিত দিন ইসলাম পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে। আমরা প্রতিদিনের ন্যায় আজও একটি বিষয় নিয়ে আলোচনা উপস্থাপন করব। সেই বিষয়টি হচ্ছে মারিফতের রমাদান। তো এটি শুনলো আমাদের কেমন একটা হচ্ছে, এটি একটা আধ্যাত্মিক বিষয়। আর এ বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন তরুণ আলেমী দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঐতিহ্যবাহী কুমিল্লা পাঠশালা কলেজের সম্মানিত প্রভাষক মহতারাম মাওলানা আব্দুল কাইয়ুম মিয়াজি আল আমিন মহোদয়কে আমরা স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহর দরবারে শুকরিয়া করছি। সকলে মঙ্গল কামনা করে আমরা যাব মূল আলোচনায়। আপনার জন্য খুব একটা সেন্সিটিভ বিষয় আমরা নির্ধারণ করেছি, সেটা হচ্ছে মারিফতে রমজান। এ কথা বলবেন ইনশাআল্লাহ তাআলা। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক আপনাকে। জি আপনাকে। এবং ধন্যবাদ জিটিভিকে, যার মাধ্যমে দেশে বিদেশে সমগ্র বিশ্ব জুড়ে ইসলামের জ্ঞান কোনাচে কোনাচে ছড়িয়ে দেওয়া যাচ্ছে, সেজন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছে এবং সকল মানুষদের মধ্য থেকে আল্লাহ তাআলা কিছু তার নেককার বান্দা আল্লাহ তাআলা চিহ্নিত করে দিয়েছেন। তো তাদের জন্য সর্বপ্রথম যদি আমরা বলতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নেককার বান্দা তথা আল্লাহর ওলি হওয়ার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা দুটি শর্ত দিয়ে দিয়েছেন। প্রথমত যদি আমরা বলি, এক, ঈমান আনয়ন করতে হবে, ঈমানদার হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সমগ্র কিছুর মধ্যে, সব কিছুর মধ্যে আমার আল্লাহকে ভয় ভীতি এটা আমার অন্তরে জাগ্রত করতে হবে। একদম। আমি যদি এই দুইটা জিনিস অথবা এই সফলতার দুটি সিঁড়ি আমি অতিক্রম করতে পারি, তাহলে আমি সাধারণ মুসল্লি থেকে, সাধারণ মুসলমান থেকে আমি আমার লকব তৈরি করে ফেলবো আউলি আল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার বন্ধু। আমরা তো মনে করি যে আমরা মনে হয় ওলি হতে পারবো না, মানুষ ওলি হতে পারবে না, ওলি হতে হলে মনে হয় ভিন্ন একটা শ্রেণীর লোক লাগবে। কিন্তু এখানে তো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বলেছেন যে হুদাল্লিন নাস, মানব জাতির হেদায়েতের জন্য, তো যারা হেদায়েত প্রাপ্ত হবেন তারাই তো ওলি। জি, তারাই তো আল্লাহর বন্ধু হয়ে যাচ্ছেন। অপর দিকে বলছে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। তারা তো আমরাই, আমাদের মতো লোকেরাই যারা তাকওয়া অবলম্বন করবে তারাই ওলি হবে। তো আমরা বিষয়টাকে আমরা অনেকে অন্যভাবে দেখি, কিন্তু এটাকে অন্যভাবে দেখার কোনো সুযোগ নেই। এজন্য যেহেতু আল্লাহ বলছেন হুদাল্লিন নাস, তো যারা হেদায়েত প্রাপ্ত হবে তারাই আল্লাহর ওলি হবে, আর তাদের জন্য কোনো ভয় নেই। জি, সুন্দর বলছিলেন আপনি। তো এখানে যেহেতু আপনি বলেই দিয়েছেন, যারা একবার আল্লাহর ওলি হতে পারলো, আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়ে দিয়েছেন যে আমার ওই বন্ধুদের ব্যাপারে তোমরা সাবধান হয়ে যাও, কেননা তাদের দুনিয়ার বিনিময়ে আমি আখিরাত এবং আখিরাতের বিনিময়ে তাদের আমি দুনিয়া কিনে নিয়েছি। আপনি যেটা বলেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, সাবধান, আমার বন্ধুদের ব্যাপারে তোমরা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, তাদের দুনিয়াতেও কোনো চিন্তা নাই, আখিরাতেও তাদের কোনো চিন্তা নেই। আমি আল্লাহ তাআলাই তাদেরকে কি করেছি, তাদের কাছে আমি দুনিয়া চেয়েছি, হেদায়েত প্রাপ্ত হয়েছে, তাদের কাছ থেকে আমি দুনিয়া চেয়েছি, তারা আমাকে দুনিয়া দিয়েছে, আমি বিনিময়ে তাদের আরেক হাতে আমি আখিরাত দিয়ে দিয়েছি। তো যেটা বলতেছিলাম যে রমজানের মধ্যে মারিফাতের ধাপটা কি, কিভাবে আমরা এই রমজানকে কাজে লাগিয়ে আল্লাহর সব থেকে নৈকট্য লাভ করতে পারবো। আমরা মারিফতের কথাটা শুনলে আমরা একটা আধ্যাত্মিক বিষয়টা বুঝি। আমরা যেমন বলতে পারি যে আত্মশুদ্ধির মাহে রমজান করতে গেলে, যেমন আত্মশুদ্ধি করতে গেলে সে মারিফতটা আমাদের সবারই হয়ে যায়। জি, যদি এক শ্রেণীর লোক এটাকে ভিন্ন রূপে অনেকে একটা ধান্দা করে থাকে, অবশ্যই অনেকে ধান্দা করে থাকে, এটা অস্বীকারের কিছু নয়, কিন্তু এটা যারা ধান্দা করছে তারা কিন্তু এটার ফলও এমনটা পাবে। তারা কিন্তু এই ধান্দা করে ভালো লোকদেরকে, ভালো আলেমদেরকে, ভালো পীর ওলিদেরকে আমরা প্রশ্নবিদ্ধ করে তুলছি।
তাদের হেদায়েত কামনা করছি। জি, এরপর বলুন। আপনি যদি একটু দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছে, রমজানটা আমি মূলত দিয়েছি তাদের জন্য যারা মুত্তাকি হবে। কারণ রমজানের মূল শিক্ষাটাই হচ্ছে আপনাকে কি করে তোলা, তাকওয়াবান করে তোলা। আপনি যদি তাকওয়াবান হতে পারেন, আপনার দ্বারা কখনো কোনো দিন কোনো সময়ের জন্য খারাপ কাজ আর হবে না। আপনি যদি একটু লক্ষ্য করেন, শরীয়তের ভাষায় যদি আমরা রমজানটাকে দেখি, তাহলে রমজানটা হচ্ছে এমন যে সোবেহে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত সার্বিক খাওয়া দাওয়া থেকে এবং অন্যান্য যে সকল হালাল কাজগুলো আছে ওই সবগুলো থেকে বর্জন করে শরীরটাকে যদি আমরা ক্ষুধার্ত রাখতে পারি, সেটা হচ্ছে আমার শরীয়তের ভাষায় রোজা, মানে সাউম যেটাকে আমরা বলে থাকি। কিন্তু মারেফাতের ভাষায় যদি আপনি এই রোজাটাকে নিয়ে আসেন, সেটা আপনার বডিগত দিক থেকে নয়, আপনার শারীরিক পাশাপাশি অন্তরের যেই ত্যাগ, মোহ, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, এই সব কিছু থেকে যদি আপনি আপনার অন্তরকে পরিত্যাগ করতে পারেন, দূরে সরিয়ে আনতে পারেন, সেটা হচ্ছে মারেফাতের রোজা। আব্দুল কাইয়ুম মিয়াজি আল আমিন, আপনি চমৎকারভাবে বলছিলেন যে আমাদের লোহ মোহ এই সব কিছু ছেড়ে দিয়ে ফানা ফিল্লাহ হয়ে যাওয়ার জন্য এরকমভাবে মারেফাতের রোজা নিয়ে আপনি কথা বলছিলেন। জি, শুনবো। জি, ধন্যবাদ। তো যেহেতু আমরা বলেছিলাম যে এই রোজাটাকে আমরা যদি দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে শরীয়তের দিক থেকে দৃষ্টিকোণ থেকে রোজা, একটা হচ্ছে মারেফাতের দৃষ্টিকোণ থেকে রোজা। এখন আসুন শরীয়তের দিক থেকে, তো আপনি যে সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার থেকে মুক্ত থাকতে পারলেই আপনার শরীয়তের রোজা হয়ে যায়। কিন্তু সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে আপনার আধ্যাত্মিক যে রোজাটা, অর্থাৎ আত্মকেন্দ্রিক যে রোজাটা, আপনার নফসের যে রোজাটা, সেটা হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট। আপনার শরীর, আপনার অন্তর থেকে বা আপনার মস্তিষ্ক থেকে ইন্ধন পেয়ে সে কী করে, ঘুণা করে। হাত সে কিন্তু চলতে পারে না নিজের ইচ্ছায়, যদি আপনি আপনার ইচ্ছা মতন তাকে চালান। আপনি এই হাত দিয়ে যেমন ভালো কাজও করতে পারবেন, এই হাত দিয়ে আপনি খারাপ কাজও করতে পারবেন। তাহলে কি করতে হবে, আপনাকে অন্তরকে পরিশুদ্ধি করতে হবে। তো কিভাবে আপনি অন্তরকে পরিশুদ্ধি করবেন? আপনার সেই জন্য পঞ্চ যে ইন্দ্রিয়গুলো আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আপনি রোজার শামিল করতে হবে। কেমন শামিল? যেমন রোজার দ্বারের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই সময় তুমি অহেতুক পাপাচার এবং গুনাহ থেকে নিজেকে যতটুকু পারো হেফাজত করে নাও। কেননা সুযোগ দিয়ে দিয়েছে আল্লাহ। কেন? কারণ অন্যান্য সময় আমাকে শয়তান যেভাবে প্রবঞ্চনা দিত, এই রমজান মাস উপলক্ষে করে শয়তান আমাকে প্রবঞ্চনা দিতে আর পারে না। কেননা আল্লাহ তাআলা হাবিব প্যারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে একটি হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, এই রমজান মাস যখন আসে তখন শয়তানের পায়ের মধ্যে আল্লাহ তাআলা লোহার বেড়ি পরিয়ে দেয়, যার ফলে শয়তান মানুষেরকে প্রবঞ্চনা দিতে পারে না। তো এখান থেকে আমাদের একটু প্লাস পয়েন্ট থাকে, আমরা শয়তানের প্রবঞ্চনা পাই না। এখান থেকে আমরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বাইরে বা বাঁচাইয়া রাখতে হবে। তো আপনি দেখেন জিহ্বার রোজাটা কি? জিহ্বার রোজা হচ্ছে, যদি আপনাকে বলি যে আপনি সর্ব অবস্থায় নীরব থাকা। যেমন আপনাকে সাথে কেউ ঝগড়া করতে আসছে, আপনি চুপ করে বলবেন যে আমি রোজাদার, আমি এখন অহেতুক কথা বলতে পারবো না। আর সুফিবাদের ভাষায় এই জিহ্বাটাকে নিয়ন্ত্রিত করতে পারলো, সেই হচ্ছে সব থেকে বেশি নেককার বান্দা। কেননা আপনি দেখেন, আপনি একজন মুসলমান সব থেকে বেশি আঘাতপ্রাপ্ত হয় এই জিহ্বা দ্বারা। এই কথা দ্বারাই একজন মুসলমান অপর মুসলমানের মধ্যে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এখানে যে এটা বলেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিহ্বা এবং লজ্জাস্থানের হেফাজত করতে পারবে, আমি আল্লাহর হাবিব তাকে আমি শুভ সংবাদ দিচ্ছি, কাল হাসরের ময়দানে তার জান্নাতের জিম্বাদার আমি রাসূল হব। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা বলে দিয়েছেন। আপনাকে যেটা বলতেছিলাম যে আপনি কলবের রোজাকে কিভাবে আরও বেশি প্রশস্ত করবেন, কলবকে কিভাবে জিন্দা করবেন। আপনি দীর্ঘ 11টি মাস
অন্যায় অবিচার একটু না একটু হলেও গুনাহ করেছেন। আপনার এই গুনাহ করতে করতে কলবের মধ্যে দাগ পড়ে গিয়েছে, কলবটা কালো হয়ে গিয়েছে। এখন আসুন এই একটি মাস, এই নূরের মাসটাকে আপনি কিভাবে কাজে লাগিয়ে আপনার কলবটাকে নূর করবেন, সেজন্য সুফিবিদ আধ্যাত্মিকগণ এভাবে বলেছে আপনি তার জন্য মুরাকাবা মুশাহাবা করেন। মুশাহাবা মুরাকাবাটা কি? মুশাহাবা হচ্ছে আপনি সারাদিন কি কি ভালো কাজ করলেন সেটার জন্য আল্লাহর দরবারে একাগ্রতা বসিয়ে ধ্যান করে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করা, এবং কি কি অন্যায় করলেন এটা বিবেচনা করে আল্লাহর কাছে সেটার জন্য তওবা করা। আপনি যখন এভাবে তওবা করবেন, আপনি আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবে। আপনি আস্তে আস্তে উপলব্ধি করতে পারবেন আপনার কলবের যে কালো দাগটা আছে সেটা আস্তে আস্তে আল্লাহ নূর দ্বারা নূরান্বিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যদি আরেকটু বলি, আপনি যদি এখন মুরাকাবা করেন, মুরাকাবার সাথে সাথে আপনি ইসমে জাতের জিকির অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা শরীফটা আপনি যদি নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারবেন, আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন আপনার কলব থেকে কালো দাগ দূরে সরে যাচ্ছে। এটা অবশ্যই তো লাগবে, কারণ আধ্যাত্মিক জগতের সর্বোচ্চ মাকামটাই হচ্ছে দুরূদ শরীফ। কেহু দুরূদ শরীফ ছাড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহবত ছাড়া আল্লাহ পর্যন্ত কখনোই পৌঁছতে পারবে না। এরপরে রয়েছে আমাদের সকাল সন্ধ্যার আমল রয়েছে। হ্যাঁ, অবশ্যই কমপক্ষে আপনাকে 100 বার অথবা 100 বার দুরূদ শরীফ অথবা 100 বার ইস্তিগফার, 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরে আমল রয়েছে। জি জি, অবশ্যই এগুলো করতে হবে। তো আমি যেটা বলি যে জিকিরের মাধ্যমে আপনার কলবকে কিভাবে পরিষ্কার করবেন, যেমন আপনি মনে মনে ধারণা করলেন, একটু মুরাকাবা বসলেন, আপনি এই কি বলে যে একটু ওযু করে কিবলামুখী হয়ে জানামাজটা বিছালেন, বসলেন, একটু চোখটা বদ্ধ করলেন এবং আপনি এই ধ্যান করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখছেন এবং আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আছেন। তো এখন আপনাকে কি করতে হবে? আজ চোখটা বন্ধ করে মাথাটা একটু বাম দিকে ঝুঁকিয়ে কলবের দিকে লক্ষ্য রাখতে হবে যে আমার আল্লাহ তাআলার যে নূর, প্রদত্ত নূর আমার কলবের মধ্যে আসতেছে। আপনি লা ইলাহা বললেন, আপনি এই চিন্তা করবেন, লা ইলাহা যখন আপনি বললেন তখন আপনার মনের মধ্যে এই ধারণাটা আপনার রাখতে হবে যে আমার যত পাপাচার আছে সেই সবগুলো দূরীভূত হয়ে গেল। এবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পর আপনি বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা বলার সাথে সাথে আপনার কলবের মধ্যে এই চিন্তা আনতে হবে যে আমি লা ইলাহা বলে আমার যত পাপাচার আছে, যত কালো দাগ আছে সব আমি দূরে সরিয়ে দিলাম। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে আমার কলব আলোকিত হয়ে গেল। ছোট্ট করে আপনার কথা শুনবেন ইনশাআল্লাহ তাআলার বাকি কথাগুলো। ধন্যবাদ। তো যেটা বলেছিলাম যে মূলত রমজানটা মারেফাতের জন্য কিন্তু খুব সময় বা সূক্ষ্ম পর্যায়ে বলা যায়, মানে উত্তম সময় যেটাকে আমরা বলতে পারি। কেননা কারণ আপনি দেখেন অন্যান্য সময় আপনার যে পরিমাণ ব্যস্ততা থাকে, রমজানের সময় আপনার ওই পরিমাণ ব্যস্ততা থাকে না। আল্লাহ তাআলাই কিন্তু সেই সুযোগটা আপনাকে দিয়ে রহম করছেন। আপনি দেখেন অন্যান্য যে 30টা দিন এগুলো দিন, মানে সাধারণ যে দিনগুলো এগুলোর মতন, শুধু একমাত্র এই যে জুমার যে দিনটা, জুমার যে রজনীটা, এটা বাদে বাকি সব দিন রাত একই রকম হয়। কিন্তু আপনি রমজান মাসের দিকে একটু লক্ষ্য করেন, আল্লাহ তাআলা এখানে কত সুন্দর ক্লাসিফিকেশন করে দিয়েছে। প্রথম 10 দিন রেখে দিয়েছেন রহমতের জন্য, তারপরে 10 দিন রেখে দিয়েছেন মাগফিরাতের জন্য, এরপরে যে শেষ 10 দিন, এই শেষ 10 দিনের মধ্যেই আল্লাহ তাআলা পুরা রমজানের নিয়ামত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ তাআলা ওই শেষ 10 দিনের মধ্যেই লাইলাতুল কদর নামক একটি রাত্রি রেখেছেন, যেটা 1000 রাত্রি চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। যার ব্যাপারে আল্লাহ তাআলা প্রমাণস্বরূপ কোরআন মাজিদের মধ্যে গোটা একটি সূরাই আল্লাহ তাআলা অবতীর্ণ করে দিয়েছেন। তো এখানে যে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এখানে কিন্তু আল্লাহ তাআলা অনেক কিছু গোপন রেখে দিয়েছেন। এখানে লাইলাতুল কদর আমি নাজিল করেছি, আল্লাহ তাআলা বলতেছেন যে আমি লাইলাতুল কদর নামক একটি রাত্রি নাজিল করেছি। কিন্তু এই কদরের রাত্রিটার মধ্যেই আল্লাহ তাআলা আবার বলে দিচ্ছেন যে এই কদরের রাত্রিটাতেই আমি আল্লাহ তাআলা কোরআন মাজিদ নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এখানে কদরের রাত্রিটা সরাসরি বলেছেন, কিন্তু কোরআনের কথাটা সরাসরি আল্লাহ তাআলা এখানে বলে দেন নাই। কিন্তু আল্লাহ তাআলা স্পেসিফিকভাবে এমনি বলে দিয়েছেন যে শাহরু রমাদান উনজিলা ফীহিল কোরআন, মানে আমি আল্লাহ তাআলা এই রমজান মাসের মধ্যেই কোরআন মাজিদ নাজিল করেছি। কিন্তু কোন দিন, কোন সময়, এটা আল্লাহ তাআলা গোপন রেখে দিয়েছেন। আর এই গোপনীয়তার নামই হচ্ছে মারেফাত।
আর আপনি মারেফাতের ধার প্রান্তে বা ঊর্ধ্ব প্রান্তে তখনই পৌঁছতে পারবেন যখন নিজেকে নিজে নিয়ে আত্মসমালোচনা করবেন, নিজেকে নিজে একটু বুঝবেন, নিজেকে নিজে প্রশ্ন করবেন, তখনই আপনার মারেফাতের দরজা খুলে যাবে। আপনি যদি মারেফাতের আরো উচ্চ প্রান্তে পৌঁছতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে দুরূদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি আপনার উঠতে বসতে পবিত্র অবস্থায় যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফ পড়েন তাহলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা হাবিব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে দিদার পর্যন্ত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। একবার যদি রাসূল যেমন এখানে একটা আপনি কথা বলেছেন, সেটা হচ্ছে যেমন আমি একটু বলে রাখি, যেমন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ স্বপ্নে দেখে মনে করে দেবে যে সে রাসূলকেই দেখেছে। জি জি অবশ্যই। আবার পক্ষান্তরে যদি স্বপ্নে দেখে যে যেমন কেউ অনেকে খোদা দাবি করছে, আল্লাহ দাবি করছে, কিন্তু ওইটা ধোঁকামি। জি অবশ্যই। কিন্তু কেউ যদি স্বপ্নে রাসূলকে দেখে তাহলে সে যেন রাসূলকেই দেখলো। আর রাসূলকে স্বপ্নে দেখানোর জন্য অনেক আমল রয়েছে, এমনিতে অনেকে দেখছেন, কিন্তু এই বিষয়গুলো অনেকে বলেন নাই। হ্যাঁ, তো এই বিষয়টা খুব আল্লাহ, আমরা এই রমজানে আল্লাহর কাছে আমরা কায়েমানে বাক্যে রমজানে এই রোজার এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দোয়াকে কবুল করুন, যেন স্বপ্ন যুগ হলেও রাসূলকে একবার আমাদেরকে, শুধু আমাকে নয় আমাদের সকলকে, যারা আদনা ঈমান আছে সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে স্বপ্ন যুগ হলো আমাদেরকে একবার দেখিয়ে দেন, এবং মদিনা, মক্কা মদিনা জিয়ারত করার, রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে আমাদেরকে সালাম দেওয়ার সে তৌফিক দান করেন। জি, আপনার সেই সর্বশেষ কথা শুনবেন ইনশাআল্লাহ। জি, তাহলে এখান থেকে দেখেন, তাহলে আপনাকে যদি সুফিবাদ অথবা আধ্যাত্মিক জ্ঞানের ঊর্ধ্বে যেতে হয় অথবা মারেফতের পর্যায়ে যেতে হয়, তাহলে আমাকে সকলকে একটি ধ্যান, ধারণা, মুরাকাবা, মুসাবার মাধ্যমে এই পর্যায়ে পৌঁছতে হবে বা এই দ্বার প্রান্তে যেতে হবে। আর এটার জন্য হচ্ছে কি মূল উত্তম সময়টাই আমি মনে করি এই রমজান মাস। এই রমজান মাসে যদি সে ভোর রাত্রে উঠতেছে সাহারি খাওয়ার জন্য, সে এখান থেকে যদি 15 মিনিট আগে অথবা 20 মিনিট আগে উঠে 2 রাকাত বা 4 রাকাত যদি সে সালাতুল তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাআলার নিকট ধ্যানে চলে আসে বা এই ধ্যান করে যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, এখন তিনার কাছে আমার সমস্ত গুনাহগুলো, আমার সমস্ত আবদারগুলো পেশ করব, আর আল্লাহ তাআলা আমার ওই সমস্ত নেক আবদারগুলো পূরণ করবে, এই বিশ্বাস রেখে যদি সে প্রতিনিয়ত এই আমলগুলো করে তাহলে দেখবেন আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করবে, সেটা হচ্ছে আল্লাহর হাবিবের দিদারের মাধ্যমে। সুবহানাল্লাহ। যথেষ্ট সুন্দর আলোচনা উপস্থাপন করছিলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ যেন আমাদেরকে ওই কাতারে শামিল করে নেন, সেই কামনে বা কায়েমানে বাক্যে আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান জিটিভির অনন্য আয়োজন এসকিউ গ্রুপ নিবেদিত, পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে দ্বীন ইসলাম। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে ঠিক একই সময় একই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।